আচ্ছা, এখন আমরা জীবন বিজ্ঞানের অনুশীলনীয় প্রজেক্ট দশম শ্রেণীর যে বইটি আছে ডক্টর প্রশান্ত কুমার মণ্ডল ও দেবাশিস গায়েন এবং শ্রী দেবপ্রসাদ পালের লেখা ঘোষ পাবলিকেশনের যে বইটি সায়েন্স বুক ডিপোতে পাওয়া যায় কলকাতাতে, সেই বইটি থেকে অনেক স্কুলেরই নানা ধরনের অনুশীলনের প্রজেক্টের কাজ করতে দেওয়া হয়। সেই বইটি থেকে যে 5টি অধ্যায় আছে, 5টি অধ্যায় যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি মোটামুটি সমাধান করে সকলকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে প্রথম চ্যাপ্টার, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটা কি দেওয়া আছে? প্রথমে 1 নম্বরের প্রতিটি প্রশ্ন মানে 1 নম্বর দেওয়া আছে যে প্রোটোপ্লাজম বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেয় যে বৈশিষ্ট্য দ্বারা তাকে আমরা কি বলি? ওখানে 4টে অপশন দেওয়া আছে, উদ্দীপনা, সংবেদনশীলতা, উত্তেজিতা, চলন। এটা উত্তর হবে উদ্দীপনা। নাম্বার 2 যে জৈবিক প্রক্রিয়ায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন চলন, গমন, স্থানান্তরণ, সংবেদনশীলতা। এ চলন, অপশন হবে বি গমন, গমন। সি স্থানান্তরণ, ডি সংবেদনশীলতা। তো আনসার হবে বি গমন। নাম্বার 3, কোনো এক স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? অপশন হচ্ছে গমন, চলন, সরণ আর হচ্ছে চলন ও গমন। এখানে হচ্ছে উত্তরটা হবে বি, বিয়েতে উত্তর চলন। নাম্বার 4, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে চলন যখন একমুখী হয় তখন তাকে কি বলে? অপশন আছে সার্কুলেশন, রোটেশন, নিউট্রিশন, সার্কামরোটেশন। উত্তর হবে রোটেশন, নাম্বার বিটা। নাম্বার 5, বাহ্যিক উদ্দীপকের প্রতিপথের দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কী বলা হয়? 4টে অপশন দেওয়া আছে, ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, অটোনমিক চলন। উত্তর হবে এ, ট্র্যাকটিক চলন। নাম্বার 6, উদ্ভিদের রসস্ফীতিজনিত চলনকে কী বলা হয়? অপশন ট্র্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, কেমোট্র্যাকটিক চলন, ট্রপিক চলন। আনসার হবে বি, ন্যাস্টিক চলন। নাম্বার 7, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের চলন তাকে কী বলা হয়? অপশন দেওয়া আছে ন্যাস্টিক চলন, ট্র্যাকটিক চলন, রোটেশন, ট্রপিক চলন। আনসার হবে এ, ন্যাস্টিক চলন। এবার আছে নাম্বার 8, সিসমোন্যাস্টিক চলন দেখা যায় কোথায়? তো এখানে 4টে অপশন দেওয়া আছে, পদ্মে, পদ্ম ফুলে, মশে, টিউলিপ ফুলে আর লজ্জাবতী গাছে। অপশন হবে ডি, লজ্জাবতী গাছ। নাম্বার 9, মস এর শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণু থেকে ধাবিত হয়? অপশন আছে প্রোটিন, ম্যালিক অ্যাসিড, গ্লুকোজ, ল্যাকটিক অ্যাসিড। আনসার হবে বি, ম্যালিক অ্যাসিড। নাম্বার 10, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের চলন তাকে কী বলা হয়? এখানে 4টে অপশন দেওয়া আছে, ট্রপিক চলন, ট্র্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, নিউট্রিশন। আনসার হবে ন্যাস্টিক চলন সি। নাম্বার 11, পদ্মফুল তীব্র আলোকে ফোটে এবং কম আলোকে মধ্যে যায়, এইরকম যে চলন তাকে কী বলা হয়? ফটোন্যাস্টিক চলন, ফটোট্রপিক চলন, ফটোট্র্যাকটিক চলন, নিউট্রিন্যাস্টিক চলন। তো আনসার হবে এ, ফটোন্যাস্টিক চলন। নাম্বার 12, ট্রপিক চলনে সাহায্যকারী যে হরমোন সেই হরমোনটির নাম কি? তো অপশন দেওয়া আছে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। তো আনসার হবে এ, অক্সিন। নাম্বার 13, যেটা ভুল ছিল ঠিক করে দিয়েছি, একটি প্রাকৃতিক গ্যাসীয় হরমোন কোনটা? তো অপশন আছে কি এখানে অক্সিন, কাইনিন, ইথিলিন, সাইটোকাইনিন। এটা হবে কি ইথিলিন। এবার নাম্বার 14, একটি প্রকল্পিত হরমোন কি? তো এখানে অপশন দেওয়া আছে ডরমিন, কাইনিন, অক্সিন, ইথিলিন। তো আনসার হবে বি, কাইনিন। নাম্বার 15, বংশগত খর্বতা দূর করতে সাহায্য করে যে উদ্ভিদ যে হরমোনটি তার নাম কি? তো অপশন দেওয়া আছে কাইনিন, জিব্রেলিন, অক্সিন ও ডরমিন। তো আনসার হবে এখানে বি, জিব্রেলিন। নাম্বার 16 কি? বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কে? এখানে 4টে অপশন দেওয়া আছে, অক্সিন, কাইনিন, জিব্রেলিন, অ্যাবসাইসিক অ্যাসিড। তো আনসার কী হবে? সি, জিব্রেলিন। এবার নাম্বার 17 দেখতে পাচ্ছি কি আছে দেবা এখানে, যে উদ্ভিদের পাতাছড়া প্রতিরোধকারী যে হরমোন সেই হরমোনটির নাম কি? এই 4টে অপশন দেওয়া আছে, ডরমিন, ফ্লোরিজেন, অক্সিন, জিব্রেলিন। তো এখানে আনসার কী হবে আমাদের? সি, অক্সিন। নাম্বার 18, নাইট্রোজেনবিহীন যে উদ্ভিদ হরমোন তার নাম কি? এখানে 4টে অপশন আছে, ইথিলিন, অক্সিন, জিব্রেলিন, ডরমিন। তো আনসার হবে সি, জিব্রেলিন। নাম্বার 19, অঙ্কুরিত বীজে যে হরমোনটি থাকে সেই হরমোনটির নাম কি? অপশান আছে 4টে, অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, ফ্লোরিজেন। তো আমরা বলবো আনসার বি, সাইটোকাইনিন। নাম্বার 20, উদ্ভিদের অগ্রস্থ বাহ্যক কলায় যে হরমোনটি উৎপন্ন হয় সেটি আসলে কি? তো এখানে অপশন আছে অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, ডরমিন। তো আনসার হবে এখানে এ, অক্সিন। নাম্বার 21, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কে? অপশন দেওয়া আছে সাইটোকাইনিন, জিব্রেলিন, অক্সিন আর ডি, অ্যাবসাইসিক অ্যাসিড। তো এখানে আনসার কী হবে? বি, জিব্রেলিন। নাম্বার 22, বীজের সুপ্তদশা ভঙ্গকারী প্রাকৃতিক যে উদ্ভিদ হরমোন তার নাম কি? তো অপশন দেওয়া আছে ইথিলিন, জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন। তো আনসার হবে এখানে কত?
বি জিব্রেলিন। নাম্বার 23, টার্পেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনটির নাম কি? অপশন দেওয়া আছে জিব্রেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন। তো এর আনসার হবে এ জিব্রেলিন। নাম্বার 24, উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যকারী যে হরমোন সে হরমোনটির নাম কি? অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন আর হচ্ছে ডরমিন। তো আনসার হবে কি? বি সাইটোকাইনিন। নাম্বার 25, এটি কৃত্রিম হরমোনের নাম কি? এখানে চারটে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইন্ডোনাসিলিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড আর হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। এখানে আনসার কী হবে? বি ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড। নাম্বার 26, জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে যে কাজ করে সেটার নাম কি? সেটা স্নায়ু নাকি উৎসেচক নাকি হরমোন নাকি ভিটামিন? তো আনসার হবে সি হরমোন। তো দেখলাম 97 কী এলো, যে হরমোন শব্দটি নামকরণ করেছিলেন বিজ্ঞানী বেলিস স্টার্লিং। অপশন ছিল ডি, ওটা আনসার হবে। নাম্বার 28 কী আসছে? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোন সেই হরমোনটির নাম কি বা কী নিঃসৃত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়? উৎসেচক, হরমোন, ভিটামিন না রেশন পদার্থ? তো আমরা লিখবো আনসার বি হরমোন নিঃসৃত হয়। এবার আসছে 29 কোয়েশ্চেন নাম্বার। প্রশ্ন কী আছে? নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? তো এখানে চারটে অপশন আছে, লালা গ্রন্থি, যকৃত, থাইরয়েড গ্রন্থি, হরমোন গ্রন্থি। তো আমরা আনসার লিখব কি? সি থাইরয়েড গ্রন্থি। নাম্বার 30 কোয়েশ্চেন নাম্বার 30, যে সকল হরমোন উৎস বা যে সকল হরমোনের উৎস গ্রন্থির মধ্যে কাজ করে, যে সকল হরমোন উৎস গ্রন্থির মধ্যে কাজ করে তাকে কী বলা হয়? নাম্বার এ আপৎকালীন হরমোন, নাম্বার বি স্থানীয় হরমোন, সি হচ্ছে আদর্শ হরমোন অ্যান্ড ডি হচ্ছে ট্রপিক হরমোন। তো আমরা আনসার লিখব বি স্থানীয় হরমোন। মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারি, পাকস্থলী, অগ্নাশয়, লিভার। এটা আনসার হবে পিটুইটারি। মানবদেহে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? এখানে চারটে অপশন আছে দেখতে পাচ্ছি, অ্যাডিনাল গ্রন্থি, অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি। তো আনসার হবে ডি পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে। নেক্সট হচ্ছে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী যে হরমোন সেই হরমোনটির নাম কি? এসিটিএইচ, এসটিএইচ, এডিএইচ, টিএসএইচ। তো আমরা আনসারকে লিখব সি এডিএইচ। কোয়েশ্চেন নাম্বার 34 কী আছে দেওয়া? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোন হরমোন? এর অপশান দেওয়া আছে ইনসুলিন, অ্যাডিনালিন, ইনসুলিন ও গ্লুকাগন আর হচ্ছে গ্লুকাগন। তো এখানে দেখতে পাচ্ছি একটা দুটো অপশান আছে, একসাথে দুটো আনসার আছে, এটা হচ্ছে ইনসুলিন ও গ্লুকাগন, অর্থাৎ পয়েন্ট সি হচ্ছে এটা আনসারটার উত্তর। কোয়েশ্চেনটার আনসার হচ্ছে সি। নাম্বার 35, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কোনটা বলা হয়? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাডিনালিন নাকি গ্লুকাগন? তো আমরা লিখব বি ইনসুলিন। টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় কোথা থেকে? ডিম্বাশয় থেকে, পাকস্থলী, শুক্রাশয় থেকে, অ্যাডিনালিন গ্রন্থি থেকে। তো আমরা আনসার লিখব কি? সি শুক্রাশয় থেকে। নাম্বার 37 কোয়েশ্চেন হয়ে গেছে আপৎকালীন হরমোন কোনটি? তো এখানে চারটে অপশান আছে, এসটিএইচ, টিএসএইচ, অ্যাডিনালিন আর থাইরক্সিন। তো আমরা আনসার লিখব কি? সি অ্যাডিনালিন। কোয়েশ্চেন নাম্বার 38 কী দেওয়া আছে? এখানে দেখতে পাচ্ছি যে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস এই রোগের জন্য দায়ী হরমোন কোনটি? চারটে অপশান আছে, এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক হরমোন, ইনসুলিন, অ্যাডিনালিন আর থাইরক্সিন। আমরা লিখবো অপশান এ হচ্ছে এডিএ অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কোয়েশ্চেন নাম্বার 39, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী হরমোনটির নাম? এখানে অপশান দেওয়া আছে কি? ইনসুলিন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন আর ওটা হচ্ছে কি এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন আর ওটা হচ্ছে কি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কোয়েশ্চেন নাম্বার 40 কি আছে? স্নায়ু সন্ধি বা সাইনাপস থেকে নিঃসৃত হরমোনটির নাম কি? নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার, অটোক্রিন হরমোন আর হচ্ছে প্যারাক্রিন হরমোন। তো আনসার কী হবে এখানে? নিউরো ট্রান্সমিটার। কোয়েশ্চেন নাম্বার 41, অ্যাক্রোমেগালি রোগের জন্য দায়ী হরমোন কোনটি? এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন নাকি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন? তো আনসার হবে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন, আনসার এ। 42 কী দেওয়া আছে এখানে? লেডিকের আন্তর্কোষ থেকে ক্ষরিত হয় কোন হরমোন? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন। আমরা আনসার লিখব সি টেস্টোস্টেরন। নাম্বার 43 কী আছে কোয়েশ্চেন? যে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? কী আছে অপশান? এ লালা গ্রন্থি, বি অগ্নাশয়, সি পিটুইটারি, ডি যকৃত। আমরা লিখব আনসার বি অগ্নাশয়। নাম্বার 44, একটি আয়োডিনযুক্ত হরমোনের নাম কি? এর চারটে অপশান আছে, অ্যাডিনালিন, ইনসুলিন, থাইরক্সিন আর গ্লুকাগন। আমরা আনসার কি লিখব? সি থাইরক্সিন। নাম্বার 45,
গলগণ্ড বা গয়টা রোগের জন্য দায়ী হরমোন কোনটা? থাইরক্সিন, টেস্টোস্টেরন, ইনসুলিন, অ্যাড্রিনালিন। তো আনসার হবে এ, থাইরক্সিন। নাম্বার 46, ডিম্বাণু গঠনে সাহায্যকারী যে হরমোন সেগুলির নাম কি? 4টে অপশান আছে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন আর হচ্ছে রিল্যাক্সিন। তো আমরা কি লিখবো আনসার? আনসার বি, প্রোজেস্টেরন।